আর আমি এক্সপেক্টই করিনি যে তুই এগুলো করবি। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। সো ফাইনালি আজকে হচ্ছে রোজ ডে, আর আমি এখনো শ্রেয়াকে আনিনি। এখন দুপুর 3টে বাজে, আমি ওকে এখনো বাড়ি থেকে আনিনি। আমি ওকে একটু পরে আনবো, আর সকাল থেকে ওকে কোনো কিছু দিইনি। আমি সকালে একটুখানি বেরিয়েছিলাম, হাই স্ট্রিটের দিকে গেছিলাম, তখন একটা ফুলের তোর আমার পছন্দ হয়েছে, সেটা অলরেডি আমি নিয়ে এসেছি। বাট এখন যখন আমি বোনকে আনতে যাই তখন আমার আরও একটা ফুলের তোড়া পছন্দ হয়েছে, আমি ভাবলাম সেটাও নেবো। তখন সেটা নিতেই যাব। তখন সকালে যখন নিয়েছিলাম সেটা ব্লগ করা হয়নি, এখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আরও একটা নেবো, তারপর আমি সন্ধ্যাবেলা শ্রেয়াকে নিয়ে আসবো, নিয়ে এসে সারপ্রাইজ দেবো। মানে সন্ধ্যাবেলা না, একটু পরেই নিয়ে আসবো। তো যাই হোক, দেখতে থাকো। আমি এখন আগে কিনতে যাই, চলো। সো ফাইনালি চলে এসেছি রোজ কিনতে। এবার রোজটা কিনতে হবে, মানে আমি বলে গেছিলাম যেটা আলাদা করে রাখো, আমি বাড়ি থেকে এক্ষুনি আসছি, কারণ আমি টাকা নিয়ে বেরিয়েছিলাম না। তো এখন এসে কিনে নিই। আর ওই যে ওটা প্যাক হচ্ছে, ওটা আমার বেসিক্যালি ভালো লেগে গেছিলো। সকালে এসে একটা নিয়ে গেছি, আর এটা আর একটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, প্যাক করে দাও। ওকে, দাও। আমি এই গোলাপও একটা সিঙ্গেল পিস নিয়ে নিলাম, কারণ ওর সাদা গোলাপ খুব পছন্দের। আর আজকে রোজ ডে যেহেতু, আমি লাল গোলাপের গুচ্ছ নিয়েছি, আর এটা সিঙ্গেল নিলাম। তো চলো, এরপর ওকে আনবো, তারপর দেখি রিয়াকশন। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর শ্রেয়াকেও কিন্তু আমি নিয়ে চলে এসেছি। শ্রেয়াকে অন্য ঘরে রেখে আমি এই ঘরে আছি, কারণ আমি এই ঘরে আমি সেট আপটা করে নিলাম। এই যে রিং লাইটটা জ্বালিয়ে নিলাম, আর এই যে আজকের আমার অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে একটা ফুল, যেটা আমি তোমাদের বলেছি যে সকালে কিনেছিলাম, বাট এটা অতটা আমার খাস লাগেনি, কারণ বিকালে এটা দেখার পর ওটা অতটা খাস লাগেনি। সকালে গিয়ে কিচ্ছু পাইনি সকালের বাজারে, তাই আমি এটা কিনে এনেছিলাম। তারপর বিকালে এই যে এটা কিনেছি, এটা তোমরা তো দেখেছোই। আর এই যে সেই সাদা ফুলটা, যেটা আমি সিঙ্গেল পিস কিনেছি। চলো, এবার বেশি লেট করব না, এবার তাড়াতাড়ি করে শ্রেয়াকে ডাকতে হবে। চোখ খুলবি না? থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। চোখ খুলবি না? ঠিক আছে, আসার জন্য চোখ খুলবি না। থ্যাংক ইউ আমার জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য। চোখ খুলে দাও, চোখ খোলো। আর থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। I love you. I love you too. But আজকে তো প্রপোজ ডে না। আজকে রোজ ডে, তো কি হয়েছে? রোজ প্রপোজ করব না? কালকে ধরো এগুলো। আচ্ছা, এগুলো ধরতে পারছে না। বাট আমার খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে? আমি ফার্স্ট এটা কিনেছিলাম, তারপর আবার এটা কিনেছি, তারপর আবার এটা কিনেছি। এটা তো দেখোইনি তুমি? দেখেছি, চোখ খুলে ছোটটা। আচ্ছা, কিন্তু তিনটেই ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এই সাদাটা তো সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ আমার সাদা কালারটা খুবই পছন্দের। পছন্দ হয়েছে? ওয়েলকাম। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। আর কি পছন্দ হবে? ফুলই তো, ফুল কার না পছন্দ হয়? ফুল পছন্দ হয় তো? হ্যাঁ, তো মেয়েদের ফুল পছন্দ হবে না? আমি নাই ভয় পাই ফুলের পোকাগুলো দেখে, তাই বলে কি ফুল পছন্দ? ঠিক আছে, এত কিছু ধরতে হবে না। খুব ভারী ওয়েট লাগছে? ভারী বেশি না, বাট হাতগুলো ছোট ছোট বলে আমি ধরতে পারছি না। আচ্ছা। যাই হোক, কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে তুই এগুলো করবি না। আমিও তোর জন্য একটা রোজ আনতাম। আমি তো গরিব মানুষ, আমার কাছে বেশি টাকা নেই। আমি একটা রোজ আনতাম, তুই তোমাকে বলবি তো? আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম আজকে রোজ ডে। তুই তো রোজ আমার রোজ কিসে লাগবে? সেটা ঠিক। কেন এরকম করলি? আচ্ছা, এটা ধর। আমাকে কেন ধরিয়ে দিচ্ছিস তুই? আরে আমি ধরতে পারছি না। এবার ঠিক আছে, এবার ঠিকঠাক আছে। কোন বিয়ে বাড়ির প্রেজেন্টেশনে যাচ্ছিস তাই বল? আমি কোনো বিয়ে বাড়ির প্রেজেন্টেশনে যাচ্ছি না, আমাকে তুই দিয়েছিস। এগুলো আমি কি করবো বলতো? কি? এগুলো আমি পরে সাজিয়ে রাখবো। কিরকম করে? সুন্দর করে, যেগুলো সুন্দর লাগবে সেগুলো। বুঝলাম, বাট এই ফুলটা আমি নিয়ে নেব। না, এই ফুলটা আমি তোকে দিইনি, এই ফুলটা অন্য একটা মেয়েকে দেবো। আচ্ছা, এটা অন্য কাউকে দেবো। না না, এটা সুন্দর দেখছে, এটা সুন্দর দেখছে। না না, ওটা সুন্দর দেখতে। তুই তো সুন্দর দেখতে, তোর আবার সুন্দর দেখতে গোলাপ কি হবে? এটা নিয়ে নি।
হ্যাঁ প্লিজ বলিস না, এত সুন্দর। ঠিক আছে, দেখি কে আসে, গোলাপ না গোলাপের পাপড়ি। না না, ভুল হলো, আবার দেখি কে আসে, অরিজিনাল গোলাপ না নকল গোলাপ? নকল গোলাপ। না না, আমি অরিজিনাল গোলাপ তোর জীবনে। আচ্ছা হ্যাঁ তাই আমি হলো। বললাম কাটা ছাড়া গোলাপ, আর এগুলো কাটা শুদ্ধ গোলাপ। তুই ও, কাকে আচ্ছা। নিতে চাস বল? কাটা ছাড়া গোলাপ অবভিয়াসলি, কারণ আমি কাটা খেতে চাই না। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমাকেই নে। নেবো? হ্যাঁ আমাকেই নে। আচ্ছা নিলাম। ঠিক কি? আছে শোন, তুই এবার হ্যাঁ। থেকে, আমি তো ভুলে গেছিলাম যে আজকে রোজটা, আমি সত্যিই ভুলে গেছিলাম। আমার Wow. এমনিতেও ডেট, তারপরে বার কিছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, আজকে কি বার এসব কিছু মনে থাকে না, ডেটও মনে থাকে না, এটাও আমি ভুলে গেছিলাম। আজকে আমি এক্সপেক্টও করিনি, আমাকে বললো তুই রেডি হ, রেডি হয়ে আমি তোকে নিতে যাবো, তুই রেডি হ আমাকে আচ্ছা, আমি ফোন যে কর। সারাদিন নিতে যাইনি সেই জন্য কিছু মনে করিস না? না সারাদিন নিতে যাসনি, তুই তো আমাকে বলছিলি তুই কাজ করছিস, আমি ওটা ভাবলাম। আর তারপরে আমার একটু, আমি টায়ার্ড ছিলাম বলে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর খাওয়া দাওয়া করে একেবারে এসেছি, প্রবলেম হয়নি সেটা। আমি ভাবছিলাম তুই কাজ করছিস, অন্যদিনও তো এক একদিন কম্পিউটারে এডিট ফেডিট করিস, আমি এগুলোই ভেবেছি। কিন্তু তুই যখন বললি যে আজকে একটু ভালো করে রেডি হয়ে আয়, একটু সাজুগুজু করবি, আমি তখন ভাবছি, আমি তো তোকে ফোনে জিজ্ঞাসা করলাম না যে কি আজকে কেন সাজুগুজু করবো, আমার মাথায় ঢুকছিল না, একদমই ঢুকছিল না। তখন আমি দেখলাম, ডেট দেখে মনে পড়ে ও আজকে তো 7 তারিখ। আর আমার ইনস্টাগ্রামটা এতই লেটে চলছে, আমি তো বেশিরভাগটা সত্যি কথা বলতে আমি ইনস্টাগ্রাম দেখি, ইনস্টাগ্রামটা এতই লেটে চলছে, আজকে একটাও আমি রোজডার পোস্ট দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে রোজ দিতে চাস তাই তো? দে। এটা তো কিস দেখছিল, কিস সব একদিনে করে নেব না আমি।